নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ছানা পটলের কালিয়া। সম্পূর্ণ নিরামিষ এই পদটি আপনারা যে কোনো নিরামিষের দিন বানিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 10 পিস পটল, আর এখানে পটলগুলো একটু লম্বা লম্বা এবং বড় মোটাসোটা দেখে বেছে নিয়েছি। পটলের গাটাকে ভালো করে চেঁচে একটা মুখ কেটে ভেতর থেকে যে বীজগুলো থাকে সেগুলো সমস্তটাই বের করে নিয়েছি, ঠিক যেভাবে আমরা পটলের দোলমার জন্য পটলটাকে রেডি করি। পটলটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা মুছে নিয়ে এখন তাতে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর পটলগুলো ভাজতে দেব, তাই একটা গরম কড়াইতে 2-3 চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকেও ভালো করে গরম করে তাতে আমি পটলটা দিয়ে দিলাম। দুটো ব্যাচে পটলগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কটকটে করে পটলগুলোকে ভাজার কিন্তু দরকার নেই। আর আমি এখানে অল্প তেলে ভেজেছি, আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন। সমস্ত পটলগুলো ভেজে তারপর ওগুলোকে ঠান্ডা করতে রেখে দিয়ে এখন আমি পুর ভরার জন্য ছানাটা রেডি করব। আমি এখানে 1 লিটার দুধ থেকে ছানা বানিয়েছি, যেটা ওজনে মোটামুটি 200 গ্রাম মতন ছানা আছে। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কা বাটা, খুব সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন মিল্ক পাউডার। আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে ছানার যতটা পরিমাণ তার অর্ধেক পরিমাণে এখানে খোয়া ক্ষীরটা ব্যবহার করতে হবে। তবে খোয়া ক্ষীরটা হাতের কাছে সবসময় থাকে না বা বানিয়ে নেওয়াটাও সম্ভব হয় না, তাই আমি সাবস্টিটিউট হিসেবে এখানে মিল্ক পাউডারটা ব্যবহার করেছি। আর মিল্ক পাউডারটা যেহেতু একটু মিষ্টি হয়, তাই আমি আলাদা করে এর মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করিনি। আমি এখানে ছানাটাকে ঘরেই বানিয়েছি, আপনারা চাইলে দোকানের কেনা পনিরকে গ্রেট করে নিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। ছানার মিশ্রণটা তৈরি হয়ে গেছে, আর ওদিকে পটলগুলোও কিন্তু বেশ ভালো মতন ঠান্ডা হয়ে গেছে। এবারে অল্প অল্প করে ছানা নিয়ে আমি পটলের ভেতরে এগুলোকে ভরে দিচ্ছি। তবে অতিরিক্ত কিন্তু মুখ পর্যন্ত ঠেসে ভরা যাবে না, মোটামুটি গলা পর্যন্ত এটাকে ভরতে হবে, না হলে এটা পরে বেরিয়ে আসার ভয় থাকে। এখন দেখতেই পাচ্ছেন পটলের আমি গলা পর্যন্ত ভরে নিয়েছি, একটা পটল রেডি করে নিয়েছি। এভাবে সমস্ত পটলের মধ্যে পুর ভরে আমি রেডি করে নিয়েছি। এবার রান্নাটা করবার জন্য একটা মিক্সির জারের মধ্যে 1 ইঞ্চি আদার টুকরো, বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে ব্যবহার করবেন, এবং চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সামান্য জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এবার পটল ভাজার যে তেলটুকু ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে গেলে তাতে একটা তেজপাতা ফোড়ন দিয়ে বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এতে একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, খেয়াল রাখবেন পটল আর পুরেও কিন্তু লবণ ছিল, আর হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবারে মশলাটাকে লো ফ্লেমে রেখে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময়ে পুর ভরে রাখা যে পটলগুলো ছিল সেগুলো আমি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে হালকা হাতে মশলার সাথে পটলগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে করে মশলার কোটিংটা পটলের মধ্যে খুব ভালো করে মিশে যেতে পারে। তবে কাজটা খুব সাবধানে করবেন, কেননা পটলগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। ভালো করে মশলা মিশিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতন গরম জল এতে দিয়ে দিলাম। গ্রেভির জন্য ঝোল আপনারা যেরকম রাখতে চাইবেন সেই আন্দাজে জলটাকে ব্যবহার করবেন। জলটা ভালো করে মিশিয়ে দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখছি, যতক্ষণ এগুলো ভালোভাবে সেদ্ধ হয়। মোটামুটি মিনিট 10 পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমাদের কিন্তু কালিয়া একদম তৈরি হয়ে গেছে, আর একটু যে পুরটা বেঁচেছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই সময় আপনারা লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন, আর ওপর থেকে 1 চিমটে পরিমাণে গরম মশলার গুঁড়ো এতে দিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ছানা পটলের কালিয়া। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।